নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাও ফরজ। সুবহানাল্লাহ। কারণ নামাজ ফরজ করেছেন কে? রোজা, হজ, যাকাত, ঠিক আহলে বায়াতকেও ভালোবাসার হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহটা মানলেই আপনি নাজাতি, আর আল্লাহটা না মানলে আপনি বরবাদি, ঠিক কি না? কারণ যেরকম আমার আল্লাহ তার পাক কালামের মধ্যে আকিমুস সালাত বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে, ওয়া আতুজ যাকাত বলে, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ পবিত্র কোরআনে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহু আকবার বলেন না। এটা হুকুম করে দিয়েছেন কে? আমার আল্লাহ জানতেন 1400 বছর পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা দেখবেন তারা সব কিছু মানবে, কিন্তু আওলাদের রাসূলকে মানবে না, ঠিক কি না? আজকে যারা মাজার ভাঙতেছে, মাজারের উপর হামলা করছে, তারা কিন্তু আজকের দল নয়, তারা আগের দল, আগেও ছিল, এখনো। জোরে বলেন না এখনো। আমার আল্লাহ জানেন বিদায় পবিত্র কোরআনে আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে বলে, বন্ধু বলো, ও বন্ধু, কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায়, কিয়ামত পর্যন্ত আপনি নবীর হক আদায় করা কোন উম্মতের পক্ষে সম্ভব। আমার নবী উম্মতের জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 18টা দিন খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর পেটের উপর চাপা দিয়েছিল সামনের দিকে, আর একটা পাথর চাপা দিয়েছিল কোমরের দিকে। খিদা লাগলে মানুষ একটা পাথর চাপা দেয়, কতটুকু খিদা লাগলে মানুষ 2টা পাথর চাপা দেয়। আমার নবী 2 পাথর চাপা দিয়া উম্মতের জন্য কষ্ট সহ্য করে, উম্মত বলো, আমার নবীর একদিনের খিদার যন্ত্রণার হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব? আমার আল্লাহ বলে, বন্ধু বলো, আপনি উম্মতের জন্য তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিতে গিয়েছিলেন, সেই দাওয়াতের বিনিময়ে আজকে রাসূলের আওলাদকে পাইলে আমরা মাথার তাজ বানাই, কিন্তু সেই কালে নবীরে পাইয়া কাফেরেরা কলেমার বিনিময়ে ওরে আমার নবীর এমন ভাবে পাথর মারলো, ওরে 1 মাইল নয়, 2 মাইল নয়, 10 মাইল দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর গায়ে পাথর মেনেছে। আমার নবী যখন ডান পা তুলে বাম পায়ের উপর ভর দেয়, বাম পায়ে পাথর মারে। গিরার মধ্যে যখন পাথর লাইগা পড়ে, আমার নবী ব্যথার যন্ত্রণায় জমিনে পড়ে যায়। গিরাই গিরাই পাথর মেরে নবীর উপর যারা নির্যাতন করেছে, আমার নবী বলে, আয়েশা জানো, এই তায়েফের ময়দানে আমি নবী পাথরের আঘাত সহ্য করতে 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 বেহুশ হয়ে যায়। আমি যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়ি, আধা ঘন্টা কোনো হুঁশ নাই, ওরে মুখের মধ্যে পানি মারে। হুঁশ যখন আসে, আমি দয়ার নবী, মায়ার নবীরা আবার দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে। ওরে 1 বার নয়, 2 বার নয়, আমি নবীকে 3 বার বেহুশ করেছি।
এখানে যারা রয়েছেন আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি আমাদের গলা কেটে কর্ণফুলী নদীর মধ্যে পানি না ফেলে রক্তের জোয়ার যদি বন্যা ভাসায় দেয়, আমার নবীর এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব? আমার কামলিওয়ালা নবী আপন মাতৃভূমি ত্যাগ করেছে উম্মতের জন্য। আমার আল্লাহ বলে, বন্ধু বলো, আপনার উম্মতেরা কলমা পেয়েছে আপনি নবীর উসিলায়, নামাজ পেয়েছে নবীর উসিলায়, রোজা পেয়েছে নবীর উসিলায়, হজ পেয়েছে নবীর উসিলায়, যাকাত পেয়েছে নবীর উসিলায়, ইবাদত পেয়েছে নবীর উসিলায়, আল্লাহ পেয়েছে নবীর উসিলায়, ইসলাম পেয়েছে নবীর উসিলায়। কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায়, লা আসআলুকুম আলাইহি আজরান, ও বন্ধু বলো, আমি তার বিনিময়ে কোনো আজর চাই না, বিনিময় চাই না। তারপরেও কেউ যদি নবীর বিনিময় আদায় করতে চায়, আমার আল্লাহ বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আনোয়ারের জমিনের মানুষ, বিশ্বের জমিনের মানুষ, আমি নবীর হক যদি আদায় করতে চাও, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তারপরেও যদি চাও, তাহলে আমি রাসূলের আওলাদকে মুহাব্বত করো। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? তাহলে মহসিন আউলিয়াকে ভালোবাসা হুকুম কার? আমার হযরত আলী রাজা কানুসাকে ভালোবাসা হুকুম কার? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ভালোবাসার হুকুম কার? আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা হুকুম কার? আমার ইমাম শের বাংলাকে ভালোবাসা হুকুম কার? আমার খাজা বাবা, আমার গৌসে পাক, আমার ইমামে হুসাইন, আমার ইমামে হাসান, আমার মাওলা আলী, আমার মা ফাতেমাকে ভালোবাসা, এটা হুকুম কার? তাহলে আহলে বায়াতের ভালোবাসার কোনো বিকল্প? জোরে বলেন না, কোনো বিকল্প নাই। এই জন্য আমার নবী বলেন, খুদ মাওলা আলী থেকে হাদিস রাওয়ায়াত, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আওলাদকে ভালোবাসবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। এই আমার উম্মত, আমি নবী ওয়াদা করলাম যে আমার আওলাদকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে, 7 জায়গায় তার আমি রাসূল উপকার করব। সুবহানাল্লাহ। নেতাই মিছা কথা হয়, কিন্তু নবী মিছা কথা হয় না। জোরে বলেন না বলে? আজ পর্যন্ত নবী যা বলেছে, একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পেরেছে? কারণ নবী যা বলেন তা কে বলায়? জোরে বলেন না, কে বলায়? আল্লাহ যতক্ষণ বলাই না, নবীও ততক্ষণ বলে। এই জন্য আল্লাহর কালামও দলিল, নবীর কালামও দলিল। বলেন না, নবীর কালামও ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যে আমি নবীকে, আমার আওলাদকে ভালোবাসবে, আমি 7 জায়গায় তার উপকার করব। তবে কোন 7 জায়গায়? বলে এমন 7 জায়গায় তার উপকার করব যেই জায়গাতে কিয়ামত পর্যন্ত তোমার কেউ উপকার করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই 7 জায়গা আমরা জানতে চাই। কারণ যারা মহসিন আউলিয়াকে মানে না, যারা আমার আলী রাজা কানুসাকে ভালোবাসে না, আমরা তাদেরকে জানাইয়া দিতে চাই, যদি একমাত্র রাসূলের ভালোবাসা পেতে চাও, ওলি আল্লাহ দরবার ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা?
कारण की निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह बोलें ना, ठीक की ना? আল্লাহর ওয়ালির কদমে গেলে নসিব পরিবর্তন হয়, প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আবার আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া কার হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হুকুম কার? জোরে বলেন না কার? আর আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে আমার আওলাদকে ভালোবাসবে, আমি তার 7 জায়গায় উপকার করব। কয় জায়গা? সবাই বলেন কয় জায়গা? 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। আচ্ছা বলেন তো, কোটি কোটি টাকার মালিক যখন সখরাত চলে, কোটি টাকার মালিকের ছেলে গালের এক কোণা দিয়া পানি দেয়, আরেক কোণা দিয়া ঢোক গিলার শক্তি নাই, কারণ উপকারে আসবে। এমপি আসলো, মন্ত্রী আসলো, বন্ধু আসলো, বান্ধব আসলো, কিন্তু তার ভালো লাগে না, তার ভালো, জোরে বলে না ভালো। সকরাতের যন্ত্রণা যখন উঠে, দুনিয়াদারি বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান পুত্র কারো ভালো লাগে? ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? জোরে মাতিলে হয় জোড়া স্বর, খানোর কিনার তুন স্বর, আতুন বেশি হষ্টলার, 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 হষ্টলার। খান্দা না খান্দে, পড়ার বড় চকুর পানি পড়ে। দুঃখ বুঝিবের মানুষ নাই, দুঃখ বুঝিবের মানুষ, ঠিক কিনা? কিন্তু জানে আমার নবী বলে, যখন তোর দুঃখ দেখার মানুষ নাই, সকরাত যখন চলে আসে, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা দিয়ে তোমারে বাঁচাইতে পারে না। ওই মুহূর্তে তুই যদি নবীর প্রেমিক হোস, আমার মহসিন আউলিয়ার প্রেমিক হোস, আমার আলী রাজার পাগল হোস, আমার গৌসুল আজম মেজবান্ডারের পাগল হোস, আমার শেরে বাংলার পাগল হোস, আমার দয়াল নবী বলেন, ওরে আমার উম্মত, তোর সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি নবী তোর সাথে থাকবো। আচ্ছা বলেন তো, নবী পাইলে আর কিছু দরকার আছে? জোরে বলেন না আছে? ওরে আমাদের ইমাম, যার নাম ইমাম শেরে জোরে হন, শেরে আছে না নাই? জিন্দা না মরা? ইন্তেকালের আগে 1 সপ্তাহ মুখ বন্ধ, কথা নাই, কথা নাই। ডান দিকে তাকায়, শুধু টপ 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 করে চোখের পানি ছাড়ে। বাতিলের দলেরা, মুফতি আমিনের গোষ্ঠীরা সবাই আসলো শেরে বাংলাকে দেখার জন্য। যখন দেখতে আসলো, খাদেম এসে বলে, বাবা যান, ডাব্লিউ এসেছে, ডাব্লিউ খনেশি দে ডাব্লিউ। শেরে বাংলা বললেন, তাদেরকে জোতা দিয়া বিদায় কর। কি দিয়া? এখন তাদের জ্বালা বেড়ে গেল। চারিদিকে তারা যাইয়া বলল, ওরে তোমাদের ইমাম মরার আগে জবান বন্ধ হয়ে গেছে, এটা বদনসিবের লক্ষণ। জবান দিয়ে কথা বের হয় না, কারণ জবান দিয়ে বেদাত করছে, শিরিক করছে, নাজায়েজ কথা বলছে, এই জন্য আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন তো, শেরে বাংলার পাগলদেরকে শুনতে ভালো লাগে? এই লোক ফলায়ে দূরে গই। ইমাম শেরে বাংলার কাছে যাইয়া বলে, বাবা যান,
এটার নাম হচ্ছে মাওলানা আব্দুল মাহবুব খলিফায়ে আজম বল হালিল রাসূল। দুই চোখের পানি ছেড়ে বলে মুর্শিদ তুমি কেন কথা বলছো না? বাতিলরা তো কলঙ্ক লটাইতেছে, কলঙ্ক লটাইতেছে। ইমাম শেরে বাংলা বলেন, ওরে আমার আশিক শোন, আজকে একটা সপ্তাহের দাম দিকে তাকাইয়া শুধু টক টক করে চোখের পানি কেন ছাড়িস জানিস? আমি কেন কারোর সাথে কথা বলি না জানিস? কেন 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 কেন? বলে আমার যাওয়ার সময় হয়েছে, আমি আমার এক সপ্তাহ যাবত আমার ডান পাশে আমার দয়াল নবীরে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম শেরে বাঙ্গালা, বাবা মোহসেন আউলিয়া, কালু শাহ আলী রাজা, উলামায়ে আহলে সুন্নাত। যদি নবী পাওয়া যায় আর কোনো কিছুর দরকার নাই, ঠিক কি না? এই জন্য তো সুন্নিরাও বলে নবী সাহারা সাহারা শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা সালা দুনিয়া রাসূলুল্লাহ। তাইলে আহলে বায়াতকে ভালোবাসলে মতের টাইমে স্ত্রী না থাকতে পারে, সন্তান না থাকতে পারে, বন্ধু না থাকতে পারে, নেতা না থাকতে পারে, আমার নবী বলছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যে আমি নবীকে আমার আওলাদকে ভালোবাসবে, আমি নবী ওয়াদা করলাম 7 জায়গায় তার উপকার করব, যার মধ্যে 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, ইনদাল ওয়াফাত, ইনদাল ওয়াফাত। সুবহানাল্লাহ বলেন না? তো মরিবের টাইম নবী ভাইলে আর কিছু দরকার আছে না? নাই। জোরে বলেন, আর কোনো কিছু দরকার আছে? কারণ নবী পেলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আরো জোরে বলেন না, কোনো চাওয়া পাওয়া নাই। আর কিছু দন চাই না মুর্শিদ, আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, ঠিক না? আরে আর রাইলার হাতে শরবত মোরে না পিলায়, আর রাইলার হাতে শরবত মোরে না পিলায়, মোহসেন বাবার পাগল পাইলে, আলী রাজার পাগল পাইলে, শরবত মোরে পিলাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও, ও ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক না? আরে বাজারেরও কি নাম আর কি, আরে আমার রঙ্গে নজরাই হো, আরে বাজারেরও কি নাম আর কি, আমার রঙ্গে নজরাই হো, মোহসেন বাবার সেরা কাপড়, হাইরে আলী রাজার সেরা কাপড়, গেতে মোর জরাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও, ও ঠিক না? আমার নবী বলে পাগল, তুই তো টাকার পাগল
পাগল ছিলি না, তুই তো দুনিয়ার পাগল ছিলি না, তুই তো বন্ধুর পাগল ছিলি না, তুই তো প্রেমিকার পাগল ছিলি না, তুই ছিলি আমি নবীর পাগল, নবীর পাগল, আমার আওলাদের পাগল, আমার আওলাদের পাগল। ওরে তুই যেই দিন সাকরাতে পড়বি, কেউ থাকুক আর না থাকুক, আমার ওই পাগলের জন্য আমি রাসূল হাজির থাকবো। দুই নাম্বার জায়গা হলো ওয়া ইনদাল কবর। কোথায়? খবর হনা হলে কবরে না যাইয়া কোনো উপায় আছে? লুকায়া থাকলে কি কবর থেকে বাঁচা যাবে? জোরে বলেন না যাবে? আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে, আমার আওলাদকে ভালোবাসবে, আমি নবী ওয়াদা করলাম, সে যখন কবরে যাবে, ওই কবরে যখন তাকে রেখে আসা হবে, কবরের পার থেকে তার সন্তান ফেরত আসবে, তার বন্ধু ফেরত আসবে, আত্মীয় স্বজন ফেরত আসবে, ঘরের স্ত্রী চৌকটের বাইরে যাওয়া নিষেধ, নিষেধ, নিষেধ। ওই চিপে একটা কবর, একটা ভিক্ষুক যে মহসিন আউলিয়ার দরবারে ভিক্ষা করে, তার ঘরের চকিটাও পাশে কম করে হলো 3 ফিট 4 ফিট, লম্বাই হলো 7 ফিট, কিন্তু কবরটা হবে 2 ফিট রে বান্দা, 1.5 হাত হবে পাশ, লম্বাই হবে 3.5 হাত। 1 করোড় থেকে আরেক করোড় দেওয়ার কোনো সুযোগ নাই। ওরে কবরে তোর সেগুন কাঠ দিয়া বানানো বক্স খাট দেওয়া হবে না, নরম তুলতুলে বালিশটাও দেওয়া। ওই কবরে তোরে যখন রাখা হবে, ওরে তোর সন্তান তোর কবরে যাবে না, তোর বন্ধু তোর কবরে যাবে না, তোর এই অন্ধকার কবরে রেখে আসবে, কোনো দরজা নাই, ওরে কোনো জানলা নাই, ওরে গরম লাগলে কোনো ফ্যান নাই, ঠান্ডার মধ্যে কোনো কম্বল নাই, কোনো বন্ধু নাই, সাথী নাই, কিন্তু তুই সাথীর আওয়াজ শুনবি, সন্তান কবরের পারে হাঁটবে শুনবি, কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই। ওরে আমার নবী বলে, উম্মত রে, এ আলী রাজার পাগল, এ মহসিন আউলিয়ার পাগল, যেই দিন তুই কবরে যাবি, সবাই পর, সবাই পর, সবাই পর, ওই দিন সবাই পর হলো, আমি নবী তোর পর হব না, আমি নবী তোর থেকে দূরে যাব না। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্ক হাযার রাসূল, যখন সওয়াল করবে আমি বলবো মুনকির নাকির হট যা, हट जा, हट जा, ये मेरा दरबार का गुलाम है। सुभान अल्लाह, अल्लाह ঠিক কি না? তাহলে নবী কবরে যাবে, নবী কবরে যাবে, কোনো সন্দেহ मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। सुभान अल्लाह। नबी আসবে কি আসবে না? কবরে যাবে কি যাবে না? ওই কবরে মুস্তাফা মরা আসবে না জিন্দা আসবে? আমরা এই জন্য মরা নবীর মিলাদ করি না, সুন্নিরা জিন্দা নবীর মিলাদ করে, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? এই কবরের মধ্যে নেতা কোনো উপকার করতে পারবে? ইয়া বাসির না পারি মিটিতে রাখো তো, খবরত গেলে বলে সহ্য ডইলে রাজনৈতিক প্রশ্ন করিস, হারাম জানা জুতার বাড়ি, কিউর বাড়ি। খেয়াল রাখবেন, লোভে পাপ, বেশি লোভ করা ভালো। আল্লাহ বলছেন 3টা, হেতে কই রাজনৈতিক প্রশ্ন করব কয়টা? লোভে পাপ, পাপে মৃত্যু। তোমাদের কবর রচনা হবে, কারণ নবীর আদর্শের বিরুদ্ধে গিয়ে
রাসূলের শানে আঘাত করে, ওলি আল্লাহর মাজারে হামলা করে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে, এরা কখনো তাওহীদি জনতা হতে পারে না, এরা ইহুদি জনতা, ঠিক কি না? কারণ এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমার নবী কি তাদেরকে সহযোগিতা করবেন? না। করবেন কাদেরকে? হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, দুই নাম্বার হলো ইনদাল কবর, তিন নাম্বার হলো ইনদাল নাশর। ইনদাল হাসর আর নসর নামের একটা জায়গা আছে না নাই? এটাকে কি বলে? হাসর নসর। ইনদাল নসর, তুমি যখন ওই নসর হাসর নসরের মধ্যে দাঁড়াবা, মাথার উপর একটা সূর্য হবে, 12 সূর্যের তাপ মাথার এক বিগত উপর থেকে দিবে। চৈত্র মাসে যখন গরম পড়ে, রাস্তার পিচ পর্যন্ত গলে যায়, ঘরের মধ্যে থাকা যায় না, কুত্তা পর্যন্ত পুকুরে ডুবে থাকে গরমের কারণে। একবার চিন্তা করো, তোমার মাথার এক বিগত উপরে 12 সূর্যের তাপ যখন করবে, কেমন হবে? কেমন হবে? মাটিটা তামার মতো লাল, এমন লাল হবে তোর মাথার মগজ ভাতের মারের মতো মিনিটের মধ্যে উতরাইয়া উতরাইয়া পড়বে, নাকে দিয়া, কানে দিয়া, মুখে দিয়া গল গল করে বের হবে। পেটের নারী বুড়ি গুলা মোমের মতো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বাহির হবে। কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আমার নবী বলে, আমার পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল। তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না, কিয়ামতের ময়দানে কেউ বন্ধু নাই, কেউ বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিন্তু খেয়াল রাখ, তুই তো পাগল হয়েছিস আমি নবীর, তুই তো পাগল হয়েছিস আলী রাজার, তুই তো পাগল হয়েছিস মহসিন আউলিয়ার, তোর জন্য কেউ নাই। কে বলেছে কিয়ামতের ময়দানে তোর জন্য আমি রাসূলুল্লাহ আসি? বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী থাকলে আর কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? কিয়ামতের ময়দানে রাসূল যার সাথী হবে, রাসূলের হাতে কাউসারের পানি পান করবে, তার আর কোনো তৃষ্ণা আছে? এই জন্য তো দরবারীরা বলে, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, ওই আমি কি করিব স্বর্গ সুখ, আমি তোর নামেতে দিওয়ানা। সুবহানাল্লাহ। আরে বালাখানা পুরো দলে, ও মুর্শিদ চাহিব না আখি মিলে, বালাখানা পুরো দলে, ও মুর্শিদ চাহিব না আখি মেলে, তোমার দা মান তলে, তোমার দা মান তলে, দাসগণের ঠিকানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে গেল কয়টা? তিনটা বলেন না, কয়টা? 4 নাম্বার হলো ওয়া ইনদাল কিতাব। একটা কিতাব আছে না নাই? কোন কিতাব? কোরআন শরীফ। না 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 না, দুই কাঁধে কয়জন? দুইজন। তারা কি করতেছে? লিখতেছে। এটা কি 1 মাসের লেখা? না। অনর বয়স কত? 75। নাম কি হইন দে? মোহাম্মদ কামরুল। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, রাসূলের আশিক। কি হইলে? জুলজুলি। বয়স কত? 75। তাহলে ওনার দুই কাঁধে দুইজন একটা কিতাব লিখতেছে কত বছর? 75 বছর হনাওয়া। কিতাবিবে গুরনে বড়, এটা কোনো স্টপ আছে না? আচ্ছা বলেন তো, ওই কিতাবের নাম হলো, একটার নাম নেকি, একটার নাম
ওর এই নেকি বদির কিতাব লেখা হচ্ছে ঠিক কিনা? কিতাব কেন লেখা হয়, হিসাব কেন করা হয়? কারণ এটার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জমা দেওয়া হবে, ঠিক কিনা? যিনি দেখবেন তিনি কে? জোরে বলেন না, ঠিক কিনা? আরে দুই কাঁধে দুই লগে গে তোমার, আরে দুই জনা পাহারা, আরে আজ তাহারা কোথায় গেল ভাবরে ফিরে মনা। আরে ফেরেশতায় আসিয়া যখন হায়রে জিজ্ঞাসা করিবে, হায়রে তিনি কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে। জবানে তাই বলো রে বলো সবে আল্লাহ রাসূল মুখে, ও সবে আল্লাহ রাসূল মুখে। ওরে তোর একটা কিতাব লেখা হচ্ছে নেকি আর বদি। কিয়ামতের ময়দানে যখন কিতাবটা খোলা হবে, তুই যখন খুলবে তোর মনে পড়বে তুই কি গুনাহ করেছিলি, কি অপরাধ করেছিলি। আমার নবী বলে, পাগল হুব্বি ওয়া হুব্বু আহলে বাইত, ও আমার আওলাদের পাগল, ও আমার মোহসেনের পাগল, ও আমার আলী রাজার পাগল। যখন তোর কিতাবটা খুলবে তুই ভয়ে কাঁপতে থাকবি, কারণ যিনি দেখতেছেন তিনি কে? যখন কিতাব খুলবে তুই অবাক হয়ে যাবি, নেকি শব্দ আছে কিন্তু বদি শব্দগুলা যেন কোথায় চলে গেল। আমার নবী মাথায় হাত বুলায়া বলবে, চিন্তা করিস না, নবী ওয়াদা দিয়েছি তুই মিলাদুন নবীর মাহফিলে বসে একবার দরুদ পড়তি, আমি তোর গুনাহগুলোকে মুছে মুছে নেকি লিখে দিয়েছি। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে গাউদিয়া, আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ, বাবা সাহেব ওয়াতুন আউলিয়া জিন্দাবাদ, হযরত আলী রাজা খানকা জিন্দাবাদ। এটার দাম আছে না নাই? নবীর প্রেমের দাম আছে না নাই? আওলাদের রাসূলের প্রেমের দাম আছে না নাই? আলী রাজার পাগলের দাম আছে না নাই? দুনিয়াতে নাই কিন্তু কবর হাসর মিজান ফুলসিরাতে আছে না নাই? এরপরে হলো গিয়ে ও ইনদাল হিসাব, একটা হলো কিতাব আর একটা হলো হিসাবটা কিন্তু সবার সামনে হবে না। টাকা পয়সার হিসাব হয় গোপনে, ঠিক কিনা? ইয়া হদুন উপদেশটা হাত দেয় বই ওপেনে না গোপনে? গোপনে হয় না হলে আল্লাহ কারোর সাথে হিসাব করবেন গোপনে, পর্দার আড়ালে নিয়ে যাবেন, নিয়ে বলবেন বান্দা বলে গুনাহ কেন করলি, কেন করলি? তুমি চোখের পানি ছাড়বা, মাওলার কুদরতি কদমটা ধরবা, কুদরতি চেয়ারের পায়া ধরে বলবা, মাওলা রে আমি জানি আমি গুনাহগার, আমি জানি আমি পাপী, কিন্তু মাওলা তুই পর্দার আড়ালে কেন আনলি? এখনো কেন জানি মনে হয় তুই আমারে কিছুটা মোহাব্বত করিস। চাইলে তো সবার সামনে বেইজ্জতি করতে পারতি। আমার আল্লাহ বলবেন করতাম কিন্তু করি নাই, কারণ তোর মধ্যে হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, তোর মধ্যে নবীর প্রেম, তোর মধ্যে ওলির প্রেম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না? যেতে সগুর মানে অররাই পড়িব আল্লাহ দান হাদিস, যা তোর সারে দিলাম ওরা সগুর ফানে কি নেকির পাল্লা তুলি দে, পার হইব না? জোরে বলেন না, হবে কি হবে না? এই জন্য তো দরবারিরাও বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক না? আর আপনার কিছু আছে না? মোহসেন আউলিয়া ছাড়া আর কেউ আছে না? আমার আলী রাজা ছাড়া কেউ আছে? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী ছাড়া কেউ আছে? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই
কার আমার গৌসে মাঝে মাঝে জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই কার আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তরি কান্ডারি এক রূপের রাজা বটে গে তুমি তাহার এক রেণু আমি রূপের রাজা বটে তুমি হায়রে তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার বলো আমি তুমি তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝে হ্যাঁ জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তরি কান্ডারি এক ঠিক কিনা তাহলে উপকার করবে হিসাবেও কারণ আপনার মধ্যে গুণগুলো হুব্বি ওয়া হুব্বু আহলে বাইত